কৃষকের উৎপাদন খরচ বাড়ছে, কৃষককে বাঁচায় রাখতে হবে। আপনার এখানে আপনাকে চিন্তা করতে হবে, কিন্তু কৃষকের উৎপাদন খরচ বাড়ছে। আমাদের কিন্তু দেশে ফুড সাপ্লাইয়ের এই চেইনের সাথে যত লোক যুক্ত, সবচেয়ে আগে স্থান দিতে হবে আমাদের দেশের কৃষক সমাজকে। তারা কিন্তু আমাদের খাদ্য করছে। আপনি কিন্তু বাজার থেকে কিনেন, ওএমএসের লাইন থেকে কিনেন না, আমরা বাজার থেকে কিনি। এটা কিন্তু কৃষকদের উৎপাদিত ফসল। তো তাদেরকে যদি আপনারা সাপোর্ট দিয়ে বাঁচায় না রাখেন, তাহলে কিছুই হবে না। আমরা এই দামটা কিন্তু ধরা হয়, কৃষি মন্ত্রণালয় থেকে উৎপাদন খরচটা নেওয়া হয়, আর প্লাস একটা ইনসেন্টিভ কৃষকদেরকে দিতে হয়। মানুষ এই উৎপাদনে যায়, লাভ করবে দেখে যায়। আপনি যে কোনো একটা ব্যবসাতে যাবেন, আপনি লাভ করতে দেখে যাবেন। আপনি যে কোনো একটা ফসল ফলাতে যাবেন, আপনি লাভ হবে দেখে যাবেন। কৃষককে বাঁচায় রাখতে হবে। আর ইনফ্লেশনের ব্যাপারটা সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফাইন্যান্স মিনিস্ট্রি ফাইন্যান্সের বাজার বারংবার কথা বলছেন। এটা বর্তমানে যেটা আপনারা দেখেছেন, গত কয়েক বছর পর্যন্ত তীব্র ইনফ্লেশনের মুখে আমরা ছিলাম। আমাদের রিজার্ভ কমে গিয়েছিল এবং অনেকগুলি ফ্যাক্টর কাজ করেছিল আর কি। তো এগুলি ক্রমান্বয়ে দূর হচ্ছে, একটু সময় লাগবে। আশা করছি অন্য সব কৃষক যখন দেখবে সে অন্য কিছু কম দামে কিনতে পারছে, তখন সেও কম দামে এটা ছাড়তে পাবে, তারও উৎপাদন খরচ কমবে। ফুড বলতে শুনেন, ফুড কিন্তু না রাইসের ব্যাপার যেটা বলেন, রাইসে আমরা নিয়ারার টু সেলফ সাফিসিয়েন্ট। আমরা আদৌ চাল কিনে নিয়ে এমন 2-1 বছর কিন্তু গেছে, বরং চাল আমদানির উপরে হেভি ট্যারিফ যুক্ত করা ছিল, এমন বছরও গেছে। কিন্তু এই বছরে জিরো ট্যারিফ হয়ে গেছে, করা হয়েছে যেহেতু আমরা কিছু এই বছরে কৃষি মন্ত্রণালয় প্রেডিক্ট করেছে, প্রথম বলেছে 10 লাখ টনের মতো, এখন বলছে 6-7 লাখ টনের মতো ঘাটতি হবে। তো সুতরাং আমরা খাদ্যের ব্যাপার নিয়ে কোনো ঝুঁকিতে যেতে চাই নাই, তার জন্য আমরা টোটাল ট্যারিফটা সরকার উঠিয়ে দিয়েছে। টোটাল অ্যাজ ওয়েল এজ মানে ফরেন এক্সচেঞ্জ অ্যাভেলেবেল করা হচ্ছে, যাতে এলসি খোলা যায়। এলসি খোলা আমাদের তো দেওয়ার পরে এখানে মানে আমরা যখন বিড করলাম, যখন তাদেরকে যখন ওয়ার্ক অর্ডার দেওয়া হলো, তখন তারা এলসি করতে কোনো অসুবিধা হয়নি, ব্যাংক খুলেছে এলসি। আমনের প্রোডাকশন সম্পর্কে, প্রকৃত প্রোডাকশন সম্পর্কে এটা আসলে কৃষি মন্ত্রণালয় তথ্যটা দিতে পারবে। আমার কাছে পুরো দেশের চিত্রটা এখন নাই আর কি।